আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে প্রায় এক সপ্তাহ বিরতির পর মাঠে ফিরতে যাচ্ছে চিটাগং কিংস দল। তারা সর্বশেষ ম্যাচ খেলেছিল গত 22 জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, যে ম্যাচে তারা 8 উইকেটের বিশাল ব্যবধানে ওই ম্যাচটি তারা হেরেছিল। এখনই এক সপ্তাহ পর তারা বিপিএলের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে আজ দুপুর 1:30 মিরপুর শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 4 নম্বর পজিশনে আছে। এখন তাদের হাতে থাকা 3 ম্যাচের মধ্যে 2টিতে জয়লাভ করলে তারা প্লে অফে উঠতে পারবে, যার কারণে আজকের ম্যাচটি তাদের জন্য একটা আইডিয়াল চয়েস ম্যাচটি জয়লাভ করার জন্য, কারণ রংপুর কিন্তু সর্বশেষ 2 ম্যাচে 2টিতে তারা হেরেছে। এখন চিটাগং কিংসের একাদশ সাজানোর আগে একটি চিটাগং কিংস ভক্তদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে, সেটা হচ্ছে চিটাগং কিংসের পাকিস্তানি ওপেনার ব্যাটসম্যান উসমান খান তার এনওসির মেয়াদ শেষ হওয়াতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের যেই ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে অংশ নিতে সে গতকাল রাতেই বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে, যার কারণে উসমান খানের সার্ভিস আর পাবে না চিটাগং কিংস ফ্রাঞ্চাইজি। যার কারণে কিন্তু চিটাগং কিংস সর্বশেষ যে ম্যাচটি খেলেছিল গত 22 তারিখ, সেই ম্যাচে কিন্তু একাদশে ছিল না এই উসমান খান। তার জায়গাতে জুবাইদ আকবরীকে খেলানো হয়েছিল, আফগানি ওপেনার, যে 19 বলে 23 রান করেছিল। কারণ এর আগের যে 4টি ম্যাচে উসমান খান খেলেছিল সবগুলোতে ফ্লপ করেছে, কিন্তু এর আগের 4টি ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। এই বিপিএলে 8 ম্যাচ খেলে 285 রান করেছে, 35 অ্যাভারেজ এবং 167 স্ট্রাইক রেটে, একটি সেঞ্চুরি করেছে, 2টি 50 দেখা পেয়েছিল, কিন্তু শেষ 4 ম্যাচে ভালো করতে পারেনি, যার কারণে বাদ পড়েছিল। তার জায়গাতে জুবাইদ আকবরে এসেও খুব একটা ভালো করতে পারেনি, 19 বলে 23 রান। সে আজকের এই ম্যাচে একাদশে জুবাইদ আকবরী হয়তোবা টিকে যাবে। যদিও জুবাইদ আকবরী এবং খাজানাফে এই দুইজন ইয়াং ক্রিকেটারকে নিয়ে কিন্তু একটা পেমেন্ট ইস্যু সামনে এসেছে, তারা বিপিএলের প্রায় শেষ পর্যায়ে চলে আসলেও এখন পর্যন্ত তারা চিটাগং কিংস মালিক পক্ষ থেকে এখনও 1 টাকাও তারা পারিশ্রমিক পায়নি, যেটা সোশ্যাল মিডিয়াতে এসেছে এবং যেটা সত্যতা নিজে নিশ্চিত করেছে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। এর পাশাপাশি তাদের পেমেন্ট খুব দ্রুতই পরিশোধের উনি সম্মতি দিয়েছেন। এখনই আজকের একাদশে এইসব ঘটনার পর জুবাইদ আকবরী একাদশে থাকবে কিনা সেটা নিশ্চয়তা নেই। জুবাইদ আকবরী যদি তাকে নাও রাখা হয় সেক্ষেত্রে তাদের কাছে আরেকজন ওপেনার অপশন আছে, ইউএসএর ক্রিকেটার যে মূলত শ্রীলঙ্কান বংশোদ্ভূত লাহিরু মিলান্তা, তাকে একাদশে দেখা যেতে পারে। পাশাপাশি পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলী, যে লাস্ট 3 ম্যাচ যাবৎ পারফর্ম করতে পারছে না চিটাগং কিংসের মিডল অর্ডারে, সে বাদ পড়তে পারে। তার জায়গাতে হয়তোবা খাজানাফেকে দেখা গেলেও যেতে পারে। এখন যদি আমরা দেখি যে একাদশটা কীরকম হতে পারে বা একাদশে কয়টি পরিবর্তন হতে পারে চিটাগং কিংসের, গত ম্যাচ ওপেন করেছিল নাইম ইসলাম এবং জুবাইদ আকবর। এর মধ্যে নাইম ইসলাম সর্বশেষ 2 ম্যাচে 56 এবং 44 রান করেছে, যদিও 2টি ম্যাচই সে প্রায় ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছে, সর্বশেষ ম্যাচে 40 বলে 44 করেছে। এখন সে বাদ পড়তে পারে, তার জায়গাতে একাদশে কামব্যাক করতে পারবে পারভেজ হোসেন ইমন, যাকে নিয়েও আরও একটি পারিশ্রমিক ইস্যু রয়েছে, যে পারভেজ হোসেন ইমন নাকি কোনো টাকা পায়নি, যেটা নিজেই স্বীকার করেছে চিটাগং কিংস মালিক পক্ষ। এখন পারভেজ হোসেন ইমনের পরবর্তী শোনা গেছে তার আংশিক পারিশ্রমিক সে পেয়েছে। এখন পারভেজ হোসেন ইমন কিন্তু বাদ পড়েছিল মূলত তার পারফরমেন্সের কারণে। সে 7 ম্যাচ খেলে মাত্র 2টি ইনিংসে ভালো করেছিল, তার বাকি 5 ইনিংসে ভালো ব্যাটিং করতে পারেনি, যার কারণেই তাকে একাদশের বাইরে চলে গেছিল। এখন পারভেজ হোসেন ইমন যদি একাদশে আসে সেক্ষেত্রে নাইম ইসলাম বাদ পড়বে। এখন নাইম বা ইমন দুইজনের একজন ওপেন করবে, তার সাথে ওপেনিং পার্টনার হিসেবে জুবাইদ আকবরী অথবা লাহিরু মিলান্তা, এই দুজনের যে কোনো একজনকে দেখা যাবে, তবে আকবরীকে ওপেন করার সম্ভাবনা বেশি। 3 নম্বর পজিশনে গ্রাহাম ক্লার্ক নামবে, এই দলের হয়ে সবচেয়ে সেরা ব্যাটসম্যানটা, সে 18 বলে 19 রান করেছিল গত ম্যাচে, সেই 3 নম্বর পজিশনে তাকে দেখা যাবে। 4 নম্বর পজিশনে মোহাম্মদ মিথুনকে দেখা যাবে, গত ম্যাচে হোসেন তালাত খেলেছিল, কিন্তু অধিনায়ক মিথুন 4 নম্বরে খেলবে। গত ম্যাচে সে 8 বলে 12 করে অপরাজিত ছিল, যদিও সে আবার অধিনায়কও। 5-6 পজিশনে আমরা দেখতে পাবো হোসেন তালাত এবং শামীম হোসেন পাটোয়ারিকে। এর মধ্যে শামীম হোসেন পাটোয়ারি তাদের দলের মেইন মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ফিনিশার, কিন্তু লাস্ট 3 ম্যাচ যাবত সে একদম ডিজাস্টার ব্যাটিং করছে, তারপরও লোকাল ক্রিকেটারদের মধ্যে বড় নাম সে থাকবে। আর হোসেন তালাত গত ম্যাচ প্রথমবার খেলতে নেমেছে, 2 বলে 2 করে আউট হয়ে গেছে, কিন্তু বল হাতে ভালো বোলিং করেছে, 3 ওভার 23 রান দিয়ে একটুকে শিকার করেছে, সে থাকবে। এই হলো 1 থেকে 6 পর্যন্ত। 7 নম্বর পজিশনে এখন হায়দার আলী লাস্ট 3 ম্যাচ পারফর্ম করতে পারেনি, সে বাদ পড়তে পারে, তার জায়গাতে খাজানাফেকে একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে খাজানাফে আরেকটু উপরে ব্যাট করবে, তখন শামীম হোসেন পাটোয়ারি 6 এবং হোসেন তালাত 7 চলে আসবে, তখন 5 নম্বর পজিশনে খাজানাফেকে দেখা যাবে যদি হায়দার আলী বাদ পড়ে। আর 8 থেকে 11 যে 4জন জেনুইন বোলার খেলেছে, শরীফুল, খালেদ, আলিস এবং সানি, এর মধ্যে শরীফুল লাস্ট ম্যাচে ভালো বল করতে পারেনি, 3 ওভার 1 বলে 39 রান দিলেও কোনো উইকেট শিকার করতে পারেনি। আবার খালেদ আহমেদও ভালো বল করতে পারেনি, 4 ওভার 36 রান দিয়েছে। কিন্তু এই দুজন যেহেতু এই দলের মেইন 2জন বোলার, হয়তোবা তাদেরকে নিয়েই আজকের ম্যাচে খেলতে নামবে তারা। আলিস আল ইসলাম এই দলের মেইন স্পিনার বা মেইন বোলার, সে গত ম্যাচে ভালো বল করেছে, 4 ওভার 18 রান দিয়ে একটি উইকেট শিকার করেছে, সে কনফার্ম একাদশে থাকবে। আরাফাত সানি গত ম্যাচে উইকেট না পেলেও মাত্র 3 ওভারে 24 রান দিয়েছে, সেও একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। তাদের দলের অন্যতম একজন ক্রিকেটার ভিনোরা ফার্নান্দো কিন্তু সর্বশেষ ম্যাচের একাদশে ছিল না, যে ওই ম্যাচের আগে পর্যন্ত
পর্যন্ত কিন্তু সবগুলো ম্যাচ যেগুলো খেলেছে ভালো করেছিল। মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের জায়গাতে খেলেছে, ওয়াসিম জুনিয়রও দেশে ফিরে গেছে এরকম একটা গুঞ্জন শোনা গিয়েছে। যদি সেটা সত্য হয় সেক্ষেত্রে বিনোরা ফার্নান্দো একাদশে যদি তাকে আনা হয় সেক্ষেত্রে হায়দার আলীর জায়গাতে আনতে হবে। যখন হায়দার আলীর জায়গাতে যদি বিনোরা ফার্নান্দোকে একাদশে আনা হয় সেক্ষেত্রে কিন্তু 6 জন জেনুইন ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে, অর্থাৎ তখন হায়দার আলীকে বাদ দিয়ে যদি বিনোরা ফার্নান্দো আসে তাহলে কিন্তু একজন ব্যাটসম্যান কমে যাবে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে হায়দার আলীর জায়গাতে তারা মিডল অর্ডার ব্যাটসম্যান খাজানাফেকে আনে নাকি তারা পেসার বিনোরা ফার্নান্দোকে খেলায়। তার মানে মোটামুটি এই দলের মধ্যে 2 থেকে 3টি পরিবর্তন হতে পারে। একটি পরিবর্তন তো টপ অর্ডার পজিশনে যদি নাইম বাদ পড়ে সেক্ষেত্রে ইমন আসবে, আরেকটি পরিবর্তন হবে হায়দার আলী যদি বাদ পড়ে সেক্ষেত্রে খাজানাফে অথবা বিনোরা ফার্নান্দো দুজনের একজন আসবে। আর একটা পরিবর্তন যদি হয় পেস বোলিং ডিপার্টমেন্টে শরীফুল বা খালেদ এই দুজনের পরিবর্তন যদি কেউ আসে, যেটা না পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি, যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে মারুফ মৃধাকে দেখা যেতে পারে একাদশে। তো এই হচ্ছে চিটাগং কিংসের সম্ভাব্য একাদশ আজকের এই ম্যাচকে ঘিরে। রংপুর রাইডার্স দলও সর্বশেষ 2 ম্যাচ হেরে তারা খুবই ব্যাকফুটে আছে। আর রংপুর রাইডার্স একজন ক্রিকেটারকে তারা হারিয়েছে, তারা পাকিস্তানি ক্রিকেটার খুরজিল শাহকে হারিয়েছে। খুরজিল শাহ, ওসমান খান দুজনই একসাথে চলে গেছে। এখন খুরজিল শাহ না থাকাতে কিন্তু তাদেরও মিডল অর্ডার দুর্বল হয়ে গেছে। এদিকে এই দলের তো ব্যালেন্স ঠিক করা যাচ্ছে না চিটাগং কিংসের। মূলত যদি হায়দার আলীকে তারা ড্রপ করে সেক্ষেত্রে তাদের যদি বোলার বিনোর ফার্নান্দোকে আনে সেক্ষেত্রে তাদের একজন ব্যাটসম্যান কমে যাচ্ছে। আর যদি তারা খাজানাফেকে আনে তাহলে খাজানাফি ইয়াং ক্রিকেটার প্রথম ম্যাচে খেলতে নেমে কীরকম করবে সেটাই দেখার বিষয়। তো এই হচ্ছে চিটাগং কিংসের সম্ভাব্য একাদশ বিশ্লেষণ। আপনাদের কাছে কীরকম লাগলো ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই হাজির হব রাতের যে ম্যাচটা অনুষ্ঠিত হবে অর্থাৎ ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল মধ্যকার সম্ভাব্য একাদশকে নিয়ে। আল্লাহ হাফেজ।